দেখেন এই জেনজি যে জেনারেশনটা, এই জেনারেশনটা যেভাবে এরকম একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হওয়ার পরে এরা আসলে সবার জন্য পলিটিক্সটা ডিফিকাল্ট করে ফেলছে। আমি আমার দর্শক এবং পলিটিশিয়ান যারা আমার কথা শুনতেছেন, আমি আমার এই পর্বটা একটু গুরুত্ব দিয়ে মানে শুনতে অনুরোধ করব, মানে একটু যাতে আমল করার নিয়তে বা এটা মানে প্র্যাকটিক্যালি পালন করার নিয়তে শুনবেন, তাহলে আপনাদের রাজনীতির জন্য কাজে লাগবে। সেটা হলো এই জেনারেশনের যে পলিটিক্যাল স্পিরিট বা আকাঙ্ক্ষা, এর সাথে বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাদের স্ট্রাকচারাল পলিটিক্সের কোনো মিল নাই, বরং হাজার মাইল দূরত্ব আমি দেখতে পাচ্ছি। তো সেইটা একটু বলি, কারণ এই জেনারেশনটা ঠিক আপনার 90-এর মতো প্র্যাকটিক্যাল এই এক ধরনের সামন্তীয় ফ্রিডমের মধ্য দিয়ে বা শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠার যে সমাজ, সেই সমাজের মানুষ তারা না। এরা বেসিক্যালি ভার্চুয়াল সোসাইটির মানুষ। এদের প্রত্যেকেরই একটা প্রোফাইল আছে এবং শুধু তারা পার্সোনাল, হ্যাঁ, দে হ্যাভ পার্সোনালিটি অ্যাট দ্য সেম টাইম। এই জন্য একটু আগে বলছিলাম যে ঘাড়ের রোগ একটা তেরা। তো ফলে ওরা ভার্চুয়াল সোসাইটিতে যখন অভ্যস্ত হয়, তখন ভার্চুয়াল সোসাইটিতে ঘটনাটা কী ঘটে? ভার্চুয়াল সোসাইটিতে কিন্তু আপনি এক ধরনের ফ্রিডম এক্সারসাইজের সুযোগ পান। আপনি যাকে পছন্দ না, আপনি থেকে হয় ব্লক করেন বা আনফ্রেন্ড করেন, অথবা আপনি সেই কন্টেন্ট থেকে আপনি নিজেকে গুটায় নেন, নিয়ে নিজের ফ্রিডমটা, এটা হইতে পারে, এটার অন্য অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি বলছি ফ্রিডম এক্সারসাইজের এই যে বাধাহীন একটা প্রবাহ, একটা সোসাইটি, হ্যাঁ, আপনার ভার্চুয়াল জগতে চর্চা করার মধ্যে দিয়ে এই যে জেনজি জেনারেশন, ফলে তার মনোজগতের মধ্যে যেটা হয়েছে, ও কোন ধরনের পলিটিক্স পছন্দ করে আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্যান্য পার্টিগুলো যে ধরনের পলিটিক্স করে, তার মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। ফলে আগামী দিনে আপনারা যারা রাজনীতি করবেন, আপনাদের প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কিন্তু এরা। ফলে এদেরকে আপনারা যদি, এদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে না পারেন, তাহলে আপনারা আখেরে খুবই সমস্যায় পড়বেন। ইভেন এই যে গভর্নমেন্ট, আমি তাদেরকেও একই কথা বলবো। ফলে এদের সাথে কমিউনিকেশন করার জন্য পদ্ধতিটা কী, তারা কী পছন্দ করে। আমার যদ্দূর পড়াশোনা, আমি যদ্দূর খোঁজ নেওয়ার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমি পড়তে পড়তে আসতেছিলাম, এরা একটা ওয়েস্টার্ন মডেল ফ্রিডম পছন্দ করে। সেখানে কি আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা কি দেখছি গত 15 বছরে, পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না। তোর কেউ কইছে তোর সালাম দিতে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র না খারাপ, এটা জানতে চাইছে কেউ? হ্যাঁ, তো জানার দরকার কি তোর? এই জেনারেশন পছন্দ করে হিডেন পলিটিক্স, তাকে ডিস্টার্ব করবে না। হুদাই ভাইয়ের মিছিল নিয়ে যাবে, সে 2 ঘন্টা আটকে থাকবে, হুদাই প্রোটোকলে পইরা সে কষ্ট পাবে, মানে এগুলি সে পছন্দ করে না। সে পলিটিক্সটাকে তার সামনে ডমিনেন্ট থাকবে, এটা সে চায় না। সে তার ফ্রিডমটা ডমিনেন্ট থাকবে, এটা সে চায়। কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে তার পাড়ায় পাড়ায় ক্লাব থাকবে, ভাই থাকবে, মহল্লায় চাঁদাবাজি থাকবে, হ্যাঁ, তাকে গয়না চলতে হবে। এই যে আপনার ওল্ড মডেল বা 90s-এর মডেল বা 60s-এর মডেলের যে পলিটিক্স, এটা এখন আর চলবে না। তারা পলিটিক্যাল ফোর্সকে ইনভিজিবল দেখতে চায় এভরিডে লাইফে। কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যত পারে ভিজিবল হোক, হ্যাঁ, উজোর করে সালাম দেয়, ঈদ আসলে পোস্টার দিয়া ছায়া ফেলে। এই সোসাইটি কেয়ার করে। কোভিড এদের মনোজগতে একটা বড় চেঞ্জ আসছে। তারা দেখবেন যে রাস্তায় গাছ লাগাচ্ছে লেনগুলোতে, তারা দেখবেন যে ময়লা পরিষ্কার করতেছে, গ্রাফিতি করতেছে। ফলে আপনি কি পলিটিক্স করেন? আপনি প্রথমে ঈদ আসলে চাঁদা তুলে বড় পোস্টার করে জঞ্জাল দিয়ে ছায়া ফেলেন, হ্যাঁ, প্লাস্টিকের বড় বড় ফেস্টুন দিয়ে মন্ত্রণালয়গুলো পার্টি অফিস বানায় ফেলেন। ফলে এই জেনারেশন যেই পলিটিক্যাল কালচারের সাথে অভ্যস্ত, যেই পলিটিক্যাল টিউনিংয়ের সাথে অভ্যস্ত, আর আমাদের পার্টিসগুলো যে পলিটিক্স প্রপোজ করতেছে, এইটা অলরেডি ধরা খেতে যাচ্ছে। ফলে তারা যদি এটা গভীরভাবে চিন্তা না করে, তাহলে তারা ফেল করবে। এই পলিটিক্স, ওল্ড মডেল পলিটিক্স, এভরি পার্টি, প্রত্যেক পার্টি, ইভেন বিএনপি, হ্যাঁ, তাদের জন্য রাজনীতিটা কঠিন হয়ে যাচ্ছে।